ওকে ফাইন। সো দেখতে পাচ্ছেন এটা ১৬তম কলেজ নিবন্ধনে আসছে। এইখানে খুবই সুন্দর একটা বাক্য বলেছে, হোয়াট ডু ইউ ডু অ্যাট দিস মোমেন্ট। মনে রাখবেন অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস মোমেন্ট। এই অ্যাট দিস মোমেন্ট থাকলে সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, অ্যাট দিস মোমেন্ট বা নাও। অ্যাট দিস মোমেন্ট অথবা নাও থাকলে সাধারণত কি হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কি হয় কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কি হয় কন্টিনিউয়াস হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সূত্র আমরা সবাই জানি, আমরা পড়াইছিলাম, মনে আছে? এম ইজ আর প্লাস ভার্বের সাথে কি হয়, মনে আছে? এক্স্যাক্টলি ভার্বের সাথে এই যে এম ইজ আর প্লাস ভার্বের সাথে এন্ড। দেখেন কত সহজ, এম ইজ আর নাই কাটা, এম ইজ আর নাই কাটা, এম ইজ আর নাই কাটা, শেষ। গুড। জাকির ভাই খুব সুন্দর একটা কথা বলেছেন যে স্যার আমাদেরকে বিদ্যা ঠাকুর বানিয়ে দেন, তাই না? আপনাদেরকে বিদ্যা ওকে ফাইন, বিদ্যা ওশন বানিয়ে দেবো, টেনশন নেই ইনশাআল্লাহ। সিস্টেমটা বুঝছেন কিনা একটু বলতে পারেন? এই টাইপের মানে শত শত হাজার হাজার প্রশ্ন আসতে পারবো না ইনশাআল্লাহ। এই ধরনের প্রশ্ন প্রচুর আসে। তো মনে রাখবেন যখনই দেখবেন বাকি অ্যাট দিস মোমেন্ট আছে অথবা নাও শব্দটা আছে, তখনই বুঝবেন এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে এমিজার প্লাস ভার্ব এনজি, এমিজার প্লাস ভার্ব এনজি, এমিজার প্লাস ভার্ব এনজি। তাহলে এমিজার নাই কাটা, এমিজার নাই কাটা, এমিজার নাই কাটা, এক প্রশ্ন এমিজার আছে, ভার্বের সাথে এনজি, তাহলে বলছি শেষ। 1 সেকেন্ড উত্তর। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। 1 সেকেন্ড উত্তর। পরের প্রশ্নটা দেখেন, এই মজার একটা প্রশ্ন, এটা তোমরা মনে হয় কোটি কোটি বার পড়েছো। ইট ইজ হাই টাইম, কোটি কোটি বার পড়েছি আপনাদের। দেখেন ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম, এটার পরে যদি টু থাকে V1, কারণ আমরা সবাই জানি টু এর পরে কি হয়, ভার্বের বিশ্রম হয়। তাহলে টু থাকলে V1, টু থাকলে কি হবে, ভাইব নাম্বার V1 হবে, টু থাকলে কি হবে V1 হবে। এটা আমরা কোটি কোটি বার আপনাদের পড়িয়েছি। টু থাকলে কি হবে V1 হবে, টু থাকলে কি হবে V1 হবে। কিন্তু দেখেন এই যে হাই টাইমের পরে যদি এই যে ইট ইজ হাই টাইম এর পরে যদি সাবজেক্ট থাকে, ঠিক আছে? সাবজেক্ট থাকলে কি হবে V2। তাহলে ইট ইজ টাইম বা হাই টাইমের পরে টু থাকলে V1, কারণ আমরা সবাই জানি টু এর পরে অলওয়েজ V1 হয়। আর সাবজেক্ট থাকলে V2, সাবজেক্ট থাকলে V2, সাবজেক্ট থাকলে V2। তো এটা প্রচুর আসে পরীক্ষায়, নিবন্ধনে, প্রাইমারিতে 10 থেকে 20 প্রচুর আসে, প্রচুর আসে, প্রচুর আসে। প্রত্যেকটা টেকনিক আপনারা খাতায় কষ্ট করে লিখে রাখবেন, তাহলে কি হবে, এটা সারা জীবন মনে থাকবে ইনশাআল্লাহ। সারা জীবন কি থাকবে, জীবন মনে থাকবে। যাই হোক, দেখেন এখানে কি আছে, এটা টু আছে। যখনই পাবেন টু তখন কি হবে, এক্স্যাক্টলি V1 খুঁজবেন। তাহলে V1 নাই মানি কাটা, V1 নাই মানি কাটা, V1 নাই মানি কাটা, একটা প্রশ্ন V1 আছে, আনসার হবে শেষ। 1 সেকেন্ড উত্তর, 1 সেকেন্ড উত্তর। 2 নাম্বার ক্লিয়ার হলে কমেন্টে লিখো টু কে আলহামদুলিল্লাহ, টু কে আলহামদুলিল্লাহ। এবার দেখেন এটা পারার কথা, একটু আপনারা একটু দেখি কি পারে, দ্রুত বলতে হবে। এটা কিন্তু পারার কথা, এটা প্লিজ, এটা কিন্তু পারার কথা, মনে আছে? হ্যাঁ, along with, together with, শুধু with, accompanied by, accompanied with, মনে আছে? তারপর হচ্ছে কি as well as, including, excluding, containing, and not, like, unlike, এগুলো থাকলে প্রিপোজিশনের মতো কাজ করবে। প্রিপোজিশন থেকে শুরু করে ভার্বের আগ পর্যন্ত কাটা, এগুলো থাকলে এগুলো থেকে শুরু করে ভার্বের আগ পর্যন্ত কাটা। প্রিপোজিশন থাকলে প্রিপোজিশন থেকে শুরু করে ভার্বের আগ পর্যন্ত কাটা, এগুলো থাকলে এগুলো থেকে শুরু করে ভার্বের আগ পর্যন্ত কাটা। এবার কিন্তু দেখেন এখানে একটা হাইফেন ছিল, এই যে এখানে একটা হাইফেন ছিল, এখানে একটা হাইফেন ছিল। যে যাই হোক, এবার দেখেন মজা কাকে বলে, এই যে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, খুব খেয়াল করেন, ভালো লাগবে, খুব খেয়াল করেন, ভালো লাগবে। এইখানে একটা ফাঁকা ছিল, দেখেন স্টুডেন্টস আছে, দেখেন ফাঁদ ওখানে নাই, ফাঁদ আছে, এই যে ফাঁদ দেখে সবাই বুঝতে পারে। এই যে স্টুডেন্টস থাকলে সবাই মনে করে আল্লাহ, আর হবে অথবা কি হবে বলেন, হ্যাভ হবে, আর হবে অথবা কি হবে, হ্যাভ। সবাই মনে করে হ্যাভ হবে, হ্যাভ হবে অথবা কি হবে, আর হবে। এখানে হ্যাভ হবে না, আর হবে কেন? কারণ এই যে দেখেন অ্যালং উইথ আছে। অ্যালং উইথ থাকলে অ্যালং উইথ থেকে ভার্বের আগ পর্যন্ত কাটা, অ্যালং উইথ থেকে ভার্বের আগ পর্যন্ত কাটা, অ্যালং উইথ থেকে ভার্বের আগ পর্যন্ত কাটা। তাহলে এখানে পেয়ে গেলাম দ্য প্রিন্সিপাল। প্রিন্সিপাল হচ্ছে একজন ব্যক্তি, আর যেই জিনিস একটা তার সাথে ভার্ব হবে সিঙ্গুলার, ভার্ব হবে কি না সিঙ্গুলার। এবার দেখেন সিঙ্গুলার বানানের শুরুতে এস দিয়ে, এজন্য পৃথিবীর সকল সিঙ্গুলার ভার্বের সাথে এস থাকে, ইজের সাথে এস আছে, ওয়াজের সাথে এস আছে, হ্যাজের সাথে কি আছে, এস আছে। এবার প্রশ্ন হচ্ছে স্যার, স্যার ও স্যার, স্যার গো কি, স্যার কি ও স্যার, স্যার এখানেও তো এই যেটা তো আগেই কাটা, স্যার এখানেও তো এস আছে, এখানেও তো এস আছে, স্যার আমরা কোনটা নিব, এটারও বুদ্ধি আছে। কোন একটা কাজ যদি অল্প সময় ধরে চলে, কোন একটা কাজ যদি অল্প সময় ধরে চলে, অল্প সময় ধরে চলে, সেটা হয় পিসি বা পার্সোনাল কম্পিউটার, থুকু মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস।
আর কোনো একটা কাজ যদি লম্বা সময় ধরে চলে, কোনো একটা কাজ যদি লম্বা সময় ধরে চলে, সেক্ষেত্রে সেটা হয় পিপিসি, মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অল্প সময় মানে কি, আমি খাচ্ছি, আমি গোসল করতেছি, অল্প সময় ধরে যদি চলমান হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস। খাইতে কত লাগে 10-15 মিনিট, গোসল করতে 10-15 মিনিট, বিয়ার গোসল হইলে সেটা ভিন্ন কথা। মনে করেন যে বেশি করে মরায় গোসল করলেন, একেবারে আধা ঘন্টা, 1 ঘন্টা, 2-3 ঘন্টা, একেবারে 6 ঘন্টা লাগে করলেন, সমস্যা নেই। যাই হোক, তো কোন একটা কাজ অল্প সময় চললে প্রেজেন্ট কন্টিনিউয়াস, লম্বা সময় ধরে চলতে থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কেমন? এই হচ্ছে ব্যাপার। তো অলরেডি বলা হচ্ছে 2 ঘন্টা ধরে গাছ লাগাচ্ছে, 2 ঘন্টা ধরে, 2 ঘন্টা ধরে, 2 ঘন্টা ধরে, 2 ঘন্টা ধরে। 2 ঘন্টা কি অল্প সময় না, বেশ অনেক লম্বা সময়। আর লম্বা সময় হলে কি হবে? পিপিসি, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সূত্র কি? হ্যাভ অথবা হ্যাজ, তারপরে কি লাগবে? বিন, তারপরে লাগবে ভার্বের সাথে আইএনজি। হ্যাভ অথবা হ্যাজ বিন, ভার্বের সাথে আইএনজি। তাহলে হ্যাভ অথবা হ্যাজ বিন নাই মানে কাটা, এই যে হ্যাভ অথবা হ্যাজ বিন আছে আর ভার্বের সাথে আইএনজি আছে, তাহলে পি। বলেন না, জীবনে ভুল হবে? ওই হ্যাঁ, সিন্স এবং ফর থাকলেও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। যখন দেখবেন সিন্স অথবা ফর আছে, সেক্ষেত্রেও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। 3 নম্বর ক্লিয়ার হয়ে কি? আলহামদুলিল্লাহ ভাই, ক্লিয়ার হলে সামনে যাবো, নাহলে যাবো না। অনেক কষ্টের টাকা দিয়ে আপনারা ভর্তি হয়েছেন, এই টাকাটা সার্থক হইতে হবে, পোষাইতে হবে, বুঝতে পেরেছেন? ক্লিয়ার হইলে সামনে যাবো, নাহলে যাবো না। দ্রুত ক্লিয়ার হইলে সামনে যাবো, নাহলে যাবো না, তাড়াতাড়ি বলতে হবে। ক্লিয়ার হইলে সামনে যাবো, নাহলে যাবো না, তাড়াতাড়ি। শ্রীক আলহামদুলিল্লাহ, শ্রীক আলহামদুলিল্লাহ, শ্রীক আলহামদুলিল্লাহ, শ্রীক আলহামদুলিল্লাহ, গুড, শ্রীক আলহামদুলিল্লাহ, শ্রীক আলহামদুলিল্লাহ। ওকে, ফাইন। এবার দেখেন, we help him, that's the word now. কি মজার একটা প্রশ্ন করে দেখেন। হেল্প আমরা আপনাদেরকে পজিটিভ ভার্বে পড়িয়েছিলাম, মনে আছে? পজিটিভ ভার্বের সময় পড়াইছিলাম লেট, মেক, হেল্প। লেট, মেক, হেল্প, এই তিনটার পরে ব্যক্তিবস্তু যাই থাক বেস ফ্রম বা বি1 হবে। এই তিনটার পরে ব্যক্তিবস্তু যাই থাক, লেট, মেক, হেল্প, এই তিনটার পরে ব্যক্তিবস্তু যাই থাক বেস ফ্রম হবে। তবে হেল্পের পরে মানে বি1ও হইতে, বি1ও হইতে পারে, 2 প্লাস বি1ও হইতে পারে। হেল্পের পরে 2 বি1ও হইতে পারে, 2 প্লাস বি1ও হইতে পারে। হেল্পের পরে বি1ও হইতে পারে, 2 প্লাস বি1ও হইতে পারে। পজিটিভ ভার্ব আমরা পড়েছিলাম, পজিটিভ ভার্বের উপর আমরা পড়েছিলাম, মনে আছে? স্যার আপনার ক্লাস একটা করলে টাকা উসুল হয়ে যায়, তাই না? আমরা এখন ধন্যবাদ প্রিয় ভাই আমার। ভাই আমার কথা বুঝতেছেন? তাহলে হেল্পের পরে 2 হইতে পারে, বি1ও হইতে পারে। এবার আপনাদের মনে প্রশ্ন হতে পারে, স্যার এটা কেমনে মনে রাখবো, বড় তো কোচিং লাগতেছে। স্যার আপনি বললেন লেট, মেক, হেল্পের পরে বি1 হবে, এখন বলতেছেন হেল্পের পরে বিও হইতে পারে, কোন বিও হইতে পারে। এটাকে আমি সহজ করে দিচ্ছি। যখন পরীক্ষা যদি অপশন দুইটা থাকে, অপশন এ তে বি1, অপশন বি তে 2 প্লাস বি1। আমি আবার বলছি, লেট, মেক, হেল্পের পরে সাধারণত বি1 হয়, বি1 হয়, বি1 হয়। লেট, মেক, হেল্পের পরে বি1 হয়, বি1 হয়, বি1 হয়, ঠিক আছে? কিন্তু এই হেল্পের পরে দুইটাই হইতে পারে, বি1 হইতে পারে, 2 প্লাস বি1 হইতে পারে। এবার অপশনে যদি বি1 থাকে এবং 2 প্লাস বি1 থাকে, এই যে হেল্প দিয়ে যদি প্রশ্ন আসে এবং অপশনে যদি দেখেন দুইটাই আছে, তখন আমরা আনসার নেব বি1। এবার বলেন সহজ হইল কিনা? কথা বলেন। লেট, মেক, হেল্পের পরে বি1 হয়, কিন্তু হেল্পের পরে বি1 হয়, 2 প্লাস বি1 হয়। কিন্তু অনেকের মনেই খটকা, সাথে কেমন মনে রাখবো? সহজ, বি1 এবং 2 প্লাস বি1 দুইটাই থাকলে আমরা বি1ই নিব, তাহলে তো মিলে গেল, আগে দুইটার সাথে মিলে গেল। তবে যদি বি1 না থাকে, সেক্ষেত্রে 2 প্লাস বি1 নেওয়া যাবে। আর দুইটাই থাকলে অবশ্যই বি1, বি1, বি1। আমরা এখানে দেখতে স্পষ্ট দেখতে পাচ্ছি 2 প্লাস বি1 আছে, বি1 আছে, 2 প্লাস বি1 আছে, বি1 আছে। কোনটা নিব? এই যে এটা বি1 আর হচ্ছে 2 প্লাস বি1, দুইটা থাকলে অবশ্যই আমরা নিব, হয়ে গেল। দুইটা থাকলে অবশ্যই হয়ে গেল। দুইটা থাকলে অবশ্যই আমরা নিব 2 প্লাস বি1, সরি বি1, এটা নিব। 4 নম্বরে বুঝতে পারছি এমন কেউ আছে? কমেন্টে লিখে দিন, আলহামদুলিল্লাহ। দ্রুত 4 নম্বর বুঝতে পেরেছি এমন কেউ আছে? 4 নম্বর বুঝতে পেরেছি এমন কেউ আছে? 4 নম্বর বুঝতে পেরেছি, কমেন্টে লিখে দিন, আলহামদুলিল্লাহ। দ্রুত দ্রুত। রেকর্ডিং ক্লাসগুলো কি সবগুলো সিরিয়াল করা হয়েছে? রেকর্ডিং ক্লাস সবগুলো সিরিয়াল করা হয়েছে? আর ইয়া ফুল করছে, সব দেওয়া হয়েছে? আচ্ছা, পরে আপনি ফরসি দিয়ে দেন।
হ্যাঁ, সব ক্লাস যুক্ত হয়েছে, একটা ক্লাস বাকি আছে, ওই একটা ক্লাস যুক্ত করে দিবে ইনশাআল্লাহ, হ্যাঁ টেনশন না। সব ক্লাস যুক্ত হয়ে গেছে, একটা ক্লাস বাকি আছে, ওই একটা ক্লাস যুক্ত করে দিবে। সব ক্লাস হ্যাঁ যুক্ত আছে, একটা ক্লাস বাকি আছে, সেটা যুক্ত করে দিবে। তো ট্রান্সফরমেশনের তো তিনটা ক্লাস ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের, তিনটা কি যুক্ত করা হয়েছে? ট্রান্সফরমেশনের ওইটা বাকি আছে, দেখেন ট্রান্সফরমেশনের তিনটা ক্লাস না, তিনটাই কি যুক্ত করেছে? ওখানে দুইটা আছে, ওই ওই যে ওখানে পার্ট পার্ট করে, হ্যাঁ 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 হ্যাঁ, ওটা ঢুকাই দেন। ওখানে দুইটা আছে, আরেকটা নাই, ওটা ঢুকাই দেন। ওকে ফাইন। লাবণী বিনতে হাকিম, থ্যাংক ইউ সো মাচ। সালমা হক অনেক ধন্যবাদ। সুবর্ণা পপি আপুকে অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আপনারা অনেক ট্যালেন্ট, আল্লাহ আপনাদেরকে অনেক বড় করবেন প্রিয় ভাই বোন আমার। এ আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি এটা বলবো না, আমি বলবো না, এটা আপনারা বলবেন। বলেন কি হবে দ্রুত? আমি বলবো না। হ্যাঁ ওকে, আপনারা বলতে হবে প্লিজ, আপনারা বলতে হবে। একটু দ্রুত দ্রুত বলেন দেখি, কে পারে। আমি এটা বলবো না, সবাই পারবেন, আমি বিশ্বাস করি এটা সবাই পারবেন, সবাই। তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখি কে পারে। সবাই বলতে হবে ভাই বোন গো। ও ভাই বোন আমার, আপনারা তো পারবেন ইনশাআল্লাহ, জানি আপনারা পারবেন ইনশাআল্লাহ, সবাই পারবেন। বললাম না, আমরা একটু পড়াবো, একটু পরে দেখবেন সব পারতেছেন ইনশাআল্লাহ, একটু পরে দেখবেন সবাই পারতেছেন ইনশাআল্লাহ, সবাই নিঃসন্দেহে পারবেন ইনশাআল্লাহ, নিঃসন্দেহে পারবেন ইনশাআল্লাহ। না পারার কিছু নাই, যারা পারে তারা মানুষ, আপনারাও কি আপনারাও পারবেন ইনশাআল্লাহ, এটা আমার বিশ্বাস আপনাদের উপর, আপনারা পারবেন ইনশাআল্লাহ। গুড, স্যার চেঞ্জ হবে মাশাআল্লাহ। দেখছেন, আমি বললাম না, আমার বিশ্বাস ছিল আপনাদের উপর যে আপনারা পারবেন, আমার বিশ্বাস ছিল আপনাদের উপর যে আপনারা কি পারবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আপনাদের সবার 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 এক্স্যাক্টলি সবার উত্তর সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আরে ভাই আলহামদুলিল্লাহ বলবেন না? আরে ভাই বলেন না আলহামদুলিল্লাহ। আপনাদের সবার উত্তর কি হয়েছে? সঠিক হয়েছে। সিস্টেমটাই আসলে এটা, যে যখনই দেখবেন ইটি আইটেমের পরে কি আছে, সাবজেক্ট আছে, তাহলে কি হবে? বি2 সাবজেক্ট থাকলে বি2 সাবজেক্ট থাকলে কি টু, বি2 সাবজেক্ট থাকলে বি2 সাবজেক্ট থাকলে কি হবে? এক্স্যাক্টলি বি2 হবে, সাবজেক্ট থাকলে ডি2 হবে। থ্যাংক ইউ সো মাচ, আপনাদের সবার উত্তর সঠিক হয়েছে, সবার উত্তর সঠিক হয়েছে। আমি বিশেষ করে মানে কি বলবো, অনেক খুশি হয়েছি আলহামদুলিল্লাহ, অনেক খুশি হয়েছি। এই জন্য আসলে আপনাদেরকে এত ভালো লাগে, এত ভালোবাসি। আপনাদেরকে দিয়ে হবে, আপনারাই পারবেন ইনশাআল্লাহ, না পারার কিছু নাই। যারা পারে তারা মানুষ, আপনারাও কি। থ্যাংক ইউ সো মাচ। গুড, আইটেমের পরে এখানে স্পেশাল সাবজেক্ট আছে, সাবজেক্ট থাকলে বি2 হবে, এখানে কি হবে? বি2 হবে। তাহলে বি2 নাই কাটা, একটা অপশনে বি2 আছে, আর ধরবে ওই আমার মতো পড়াইতে পারবেন ইনশাআল্লাহ। মানে আমার মতো বলতে আমি আসলে খুব ভালো পারি না, আমার থেকে ভালো পড়াইতে পারবেন। যাই হোক, আপাতত এবার পড়াইতে পারবেন না ইনশাআল্লাহ? বলেন আপনি স্টুডেন্ট কি পারবেন না ইনশাআল্লাহ? বলেন পারবেন? আচ্ছা, এবার কাটাকাটি করে সুন্দর করে পড়াবেন, হ্যাঁ ওকে। তাহলে সামনে জায়গা সিন্স, একটু আগে ভাই একটা কথা বলছিলাম আপনাদেরকে, মনে আছে কি? ফর এবং সিন্স থাকলে মনে আছে? একটু আগে ভাই বলছিলাম পিপিসি হয়, পিপিসি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ অথবা বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। হ্যাভ অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। তাহলে হ্যাভ অথবা হ্যাজ বিন নাই কাটা, হ্যাভ অথবা হ্যাজ বিন নাই কাটা। হ্যাভ অথবা হ্যাজ আছে কিন্তু বিন নাই, এটাও কাটা। হ্যাভ আছে অথবা হ্যাজ আছে, বিন আছে, ভার্বের সাথে আইএনজি আছে। হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি আছে। শেষ। পারবেন না ইনশাআল্লাহ? পড়াতে পারবেন না? বলেন পারবেন না ইনশাআল্লাহ? দ্রুত বলেন এবার, পারবেন না ইনশাআল্লাহ? ভাই কথা বলতে হবে তো, সবাই কথা বলতে হবে প্লিজ। পারবো না ইনশাআল্লাহ আমরা? জি স্যার ইনশাআল্লাহ পারবো। গুড, ইনশাআল্লাহ পারবো, ইনশাআল্লাহ পারবো, ইনশাআল্লাহ পারবো। গুড, মাশাআল্লাহ। না পারার কিছু নাই, যারা পারে তারা মানুষ, আমরাও কি ইনশাআল্লাহ আমরাও পারবো। আমরাও কি ভাইয়া পারবো, আমরা ইনশাআল্লাহ কি ভাইয়া পারবো, আমরা ইনশাআল্লাহ পারবো। বলেন পারবো ইনশাআল্লাহ? ভাই বোন পারবো?
গুড, মাশাআল্লাহ। গুড, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ। ওকে ফাইন, এবার দেখেন প্রিয় ভাই বোন, what do you know, would you mind just taking another simply a cup of coffee, the correct verb of would be, খুবই মজার একটা ওয়ার্ড, খুব খেয়াল করে দেখেন না, এই দেখেন, would you mind, would you কি না, তারপরে কি হয়, do not mind, খুব খেয়াল করে দেখেন, তারপরে কি হচ্ছে না, look forward to, look forward to, তারপর হচ্ছে with a view to, with a view to, cannot help, cannot help, could not help। এদের পরে যদি আরেকটা ভার্ব আসে তার সাথে আইএনজি যুক্ত হয়, এদের পরে আরেকটা ভার্ব আসে তার সাথে কি হয়, আইএনজি যুক্ত হয়। Would you mind, do not mind, look forward to, with a view to, cannot help, to, don't help। This is really amazing and you have to remember। আপনারা কি বলবো, আজকের ক্লাসটা বলতে পারেন আমরা এই পর্যন্ত যত ক্লাস নিয়েছি সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাসগুলোর একটা, কারণ আজকের এই ক্লাস থেকে হুবহু অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে, বুঝেন নাই, হুবহু একদম জেমিনা সব কমন পেয়ে যাবে। এখানে যেমন দেখতেন এটাই দেখবেন হুবহু কমন চলে আসছে। আজকের ক্লাসটা একটা মাখন ক্লাস, বুঝতে পেরেছেন, মাখন ক্লাস, মাখন। এই এখানে যেহেতু উডু মাইন্ড আছে, এরপরে ভার্বের সাথে আইএনজি লাগবে, তাহলে আইএনজি নাই মানে কাটা, আইএনজি নাই মানে কাটা, আইএনজি আছে কিন্তু ফর করতে গেছে তাহলে এটাও কাটা, শুধু আইএনজি হবে, আইএনজি 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 শেষ। 7 নম্বর ক্লিয়ার হলে কমেন্ট লিখে দেবেন 7 কে আলহামদুলিল্লাহ, 7 কে আলহামদুলিল্লাহ, 7 কে আলহামদুলিল্লাহ, 7 কে আলহামদুলিল্লাহ, 7 কে আলহামদুলিল্লাহ। এবার দেখেন, the dog was in front of the door, now the dog was, এখানে একটা ফাঁকা ছিল, ফাঁকা দিয়ে দিলে ওদের বুঝতে সুবিধা হবে। Control you, not you have to keep this question mark and have to find, okay, Bear Hills. The dog was dash in front of the door. কুকুরটা দরজার সামনে ডট ডট করতেছিল। এবার খেয়াল করে দেখেন, এই যে লাই, খুব খেয়াল করেন, লাই, লাইয়ের কয়েকটা ফর্ম আছে দেখেন, V1, V2, V3। সো লাই, একটা লাই অর্থ হচ্ছে মিথ্যা বলা, খুব খেয়াল করেন, মিথ্যা বলা। সো যে লাই অর্থ মিথ্যা বলা, সেটার V2 খুবই সহজ, লাই, লাই জাস্ট একটা ডি যুক্ত হবে, LIED, LIE যেটা আছে সেটাই তার সাথে একটা ডি যুক্ত হবে, লাই, 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 শেষ। মনোযোগ, সারা জীবনের সেরা একটা ক্লাস পাবেন আজকে, মনোযোগ। লাই, 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 মিথ্যা বলা, লাই অর্থ যখন মিথ্যা বলা তখন তার V2 V3 হবে লাই, লাই, লাই। এবার দেখেন, এই লাই অর্থ হচ্ছে স্ব অথবা অবস্থান করা, স্ব অথবা অবস্থান করা, স্ব অথবা অবস্থান করা, স্ব অথবা অবস্থান করা, খুব খেয়াল করেন, হ্যাঁ, স্ব অথবা অবস্থান করা। এটার V2 হবে লে, স্ব অথবা অবস্থান করা, এটার V3 হবে লেন, ঠিক আছে, লেন। আর আরেকটা হচ্ছে আমাদের লে, এই লে মানে হচ্ছে রাখা, কোনো কিছু রাখা অথবা ডিম পাড়া, কোনো কিছু রাখা অথবা কি পাড়া, ডিম পাড়া, লিখে রাখেন সারা জীবনের সম্পদ, কোনো কিছু রাখা অথবা ডিম পাড়া। এবার দেখেন এইটার V2 হবে এই যে লেট, এইটার V3 হবে লেট, খুব মনোযোগ, হ্যাঁ, এটা দেখেন এই দুটার V2 V3 সহজ, এটার V2 V3 সহজ, জাস্ট একটা ডি যুক্ত করলে হয়ে গেল, লাই, 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 মায়া মনোযোগ, লাই, 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 মিথ্যা বলা, ওকে ফাইন। এবার দেখেন লে, লে মানে রাখা বা ডিম পাড়া, এটার V2টা সহজ, জাস্ট একটা ডি যুক্ত হবে, লেট, লেট, বুঝতে পেরেছেন, ওকে ফাইন। এবার খেয়াল করে দেখেন প্রমাণিকেরা, কঠিন হচ্ছে এটা লাই, লে, লেন, তিনটা ভিন্ন রকম, তিনটা ভিন্ন রকম। যাই হোক, এবার প্রশ্ন হচ্ছে এইটার কিন্তু আরেকটা ফর্ম আছে, এর আরেকটা ফর্ম আছে, সেটা হচ্ছে আইএনজি ফর্ম, আইএনজি ফর্ম। যেটা লাই সেটার আইএনজি ফর্ম হবে জাস্ট এই যে আই, এটা উঠে যাবে, আইটা উঠে যাবে, তাহলে কি একটা যুক্ত হবে, ওয়াই যুক্ত হবে, তারপর আইএনজি যুক্ত হবে, লাই, খুব খেয়াল করে, হ্যাঁ। এবার দেখেন এটাও সেম, এই যে আই, লাই যেটা সেটা আইটাও, কোনো ওয়ার্ডের আই থাকলে সেটা উঠে যায়, এখানেও সেম, LOI ING সেম,
অর্থাৎ এটা ভার্ব আইনজি সেম, আর এটার ভার্ব আইনজি হবে ওয়াইটা থাকবে লেইং। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, এবার বলা হচ্ছে কুকুরটা the dog was dash in front of the door. পরীক্ষায় আমরা যদি ভুলে, অনেকে আমাদের প্রিয় ভাই বোনরা ভুলে আনসার করে the dog was late in front of the door. কুত্তা দরজার সামনে শুয়ে শুয়ে ডিম পাড়তেছে। এমন কি হয়? কুত্তা ঠেকা লাগছে ডিম পাড়ার জন্য, কুত্তার খেয়ালে কাম নাই। আরে হেরো তো একটা সংসার আছে, হেরো তো একটা গার্লফ্রেন্ড আছে, হ্যাঁ তো গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যায় বিকাল বেলা। এই আপনার মতো হ্যাঁ অবসর, কুকুর কি ডিম পারে? তাহলে এই কথা বলা যাবে? ভাই বোন বুঝতে পেরেছেন? তাহলে কুকুরের খায় কি কাম নাই নাকি? তাহলে এইটা যদি ভুলে কেউ আনসার করে, নাকি ভাই বোন ভুলে আনসার করে, তাহলে উত্তর হয়ে যাবে কুকুরটা ডিম পাড়তেছে। কুকুরের কি ঠেকা আছে ডিম পাড়ার জন্য? ওকে ফাইন। তাহলে এটা কয়কার কাজ? এবার অনেক ভাই বোন ভুলে আনসার করে, স্যার দ্য ডগ ওয়াজ লাইট ইন ফ্রন্ট অফ দ্য ডোর। কুত্তায় আমার দরজার সামনে ওয়ে ওয়ে মিথ্যা কথা কয়। কুকুরের খেয়াল আছে মিথ্যা কথা করার জন্য? কুকুর হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিশ্বস্ত প্রাণী, মানে কুকুর সাধারণত তার মালিকের খুব অনুগত হয়। কুকুরের মিথ্যা কথা বলবো এটা আপনি বিশ্বাস করলেন? তাহলে কুকুর মিথ্যা কথা বলে না। কুকুর মিথ্যা কথা কি বলে না। নিশি সুলতানা এস, স্যার আমার মনটা খারাপ, স্যার আমার একটা বিয়ে দিতে পারবেন? হ্যাঁ দিতে পারবো বোন আমার, তোমার যখনই মন খারাপ ভাইকে বলবো তখনই একটা করে বিয়ে দিয়ে দেবো। ও একটা করে না, মানে বিয়ে দিয়ে দেবো, টেনশন নেই। ওকে, তাহলে কুকুরের ঠেকা লাগে না যে হ্যাঁ মিথ্যা কথা কইবো। কুকুররা আপনার মতো প্রেম করে না। আপনি থাকবেন বাসায়, বলবেন আমি আছি পার্কে, থাকবেন পার্কে, বলবেন আমি আছি বাসায়। বিশ্বাস করো আমি বাসায় আছি। কেন তোমার আশেপাশে তো গাড়ির শব্দ শোনা যায়? না না না, আমার বাসার নিচে গাড়ির শব্দ, অথচ পার্কে। কুকুর কি আপনার মতো প্রেম করে? আপনাদের মতো মিথ্যা কথা কয়? যাই হোক, আপনারাও মিথ্যা কথা বলেন না বলে আমরা বিশ্বাস করি। জাস্ট একটু মজা করলাম আমরা। এবার খেয়াল করে দেখেন লেই, এটা একটা ব্যাপার। আর হচ্ছে লাই, খেয়াল করবেন ভাই বোন আমার, এই যে লেইন হচ্ছে ভিথিরি, খুব খেয়াল করেন। লেইন হচ্ছে ভিথিরি। লেইন হচ্ছে ভিথিরি কখন হয়? যখন প্যাসিভ হয়। তাহলে দ্য ডগ ওয়াজ লেইন ইন ফ্রন্ট অফ দ্য ডোর, কুকুরটাকে দরজার সামনে শোয়ানো হয়েছিল। কুকুরকে কি দরজার সামনে আপনি নিয়ে শোয়াই দেন? এই রাতের বেলা কি আপনি কুকুরে নিয়ে শোয়াই দেন? না তো, কুকুর নিজে নিজে দরজার সামনে শুয়ে থাকে, তাই না বলেন? তাহলে এটা হবে না। কি হবে এখানে দেখেন, এই যে শোয়া অথবা অবস্থান করা, এটার ভার্ব আইনজি হবে lying. The dog was lying in front of the door. কুকুরটা দরজার সামনে কি আছে? শুয়ে আছে। কুকুরটা দরজার সামনে কি আছে? শুয়ে আছে। বুলেট লেট উত্তর করলে সত্যি ডিম দেবে কুকুর। যা সুষ্ঠু বলবান বান্দর। Good, fine. The dog is a faithful animal, you have to remember, okay? So, কুকুরটা দরজার সামনে শুয়ে আছে। শুয়ে থাকার ইংরেজি কি না? Lying. শুয়ে থাকার ইংরেজি কি? Lying. আর যদি আপনি লেইন দেন তাহলে এটা ভিতরি হয়ে যায়। এটার অর্থ হয়ে যাবে কুকুরটাকে দরজার সামনে শোয়ানো হয়েছিল। নো, কুকুর কেউ শোয়ায় না, নিজে শোয়। তো এটা হবে that was laying in front of the door. কুকুরটা দরজার সামনে শুয়ে আছে। কুকুরটা দরজার সামনে কি? শুয়ে আছে। ভাই ক্লাস টু আলাদা সেন্স করতে মজা পারবো ইনশাআল্লাহ। কথা বলেন প্রিয় ভাই বোন আমার, অনেকেরা কথা না বললে হবে। ওকে, 8 নম্বর ক্লিয়ার হলে কমেন্ট লিখে দেবেন 8 কে আলহামদুলিল্লাহ। 8 কে আলহামদুলিল্লাহ। দেখেন এই সেম জিনিসটা কতবার পরীক্ষা আসছে, এগুলো প্রচুর আসে পরীক্ষায়, খুব খেয়াল করে। লাস্ট নাইট যখনই দেবেন প্রিয় ভাই বোন আমার, লাস্ট মানে কি ভাইয়া? গত মানে কি ভাইয়া? অতীত মানে কি ভাইয়া? এই তো বুঝে গেছেন, পাস্ট। লাস্ট মানে গত মানে অতীত মানে পাস্ট। মানে এটা হবে পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিটে হ্যাভ হয় না, পাস্ট ইনডিফিনিটে হ্যাড হয় না, ঠিক আছে না? আর যেহেতু এটা একটা প্রশ্নগত বাক্য মানে আগেবার পরে সাবজেক্ট, আগে কেন সাবজেক্ট দিলেন? কেউ দিলেন? প্রশ্নগত বাক্য আগে সাবজেক্ট হয় না, এটা স্যারদের একটা ফাঁদ। আমি বরাবরই বলেছি তারা হচ্ছে দুষ্টু, আপনাকে পরীক্ষায় ফাঁদ বানিয়ে আটকিয়ে দিবে। তাহলে কি এক্স্যাক্টলি এখানে এটা হবে না প্রিয় ভাই বোন আমার, প্রতিটা প্রমাণিকেরা এখানে এটা হবে না। আমরা বুঝতে পেরেছি এখানে এটা হবে না, এটা বুঝতে পেরেছেন এখানে এটা হবে না। Speak in this sentence. Of course, I will speak sometime as you have requested me. Of course. Okay, but I cannot speak very well. That's why I feel shame, and that's why I never speak English. Okay, but as you requested, I will try my best.
ইনশাআল্লাহ নো প্রবলেম। ওকে, যাই হোক, মানে যারা করে দুটো ভাই বোন আমার বুঝতে পেরেছি প্রিয় ভাই বোন। তাহলে দেখেন প্রশ্নবোধক বাক্য, প্রশ্নবোধক বাক্য মানে আগেবার পরে সাবজেক্ট, আগেবার পরে, কিন্তু আগে সাবজেক্ট কেন দিলেন, কেন দিলেন? সারা দুষ্টু কুকিল, সারা কি দুষ্টু কুকিল, সারা কি দুষ্টু কুকিল। Thank you so much. Okay, fine. 9 number clear হলে কমেন্ট করতে পারো। 9 কে আলহামদুলিল্লাহ, 9 কে আলহামদুলিল্লাহ, 9 কে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আনসার হবে A. O. To the right from a bird is many years since you know whenever I got this question and এই যে মজার একটা প্রশ্ন, it's many years since, খুব খেয়াল করে দেখেন ভাই আমার, এই যে since এর আরেকটা ব্যবহার আমরা আজকে জেনে নিব। since এর আরেকটা ব্যবহার, since এর আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, since এর পরে মানে দুইটা বাক্য থাকে, আমি এক বাক্যের কথা বলি নাই। একটা হচ্ছে I am reading, sorry I have been reading, খুব খেয়াল করেন, I have been reading since morning, খুব খেয়াল করেন। since এর দুইটা ব্যবহার আমাদের, I have been reading since morning, আমি সকাল থেকে পড়ছি। এখানে কয়টা বাক্য? একটা বাক্য, একটা সাবজেক্ট, একটা ভার্ব, এখানে একটা বাক্য। এখানে খেয়াল করে দেখেন, যদি দুই বাক্য হয় এবং সিন্স থাকে, যখন দুইটা বাক্য হয় এবং মাঝখানে সিন্স থাকে তখন ব্যাপারটা অন্যরকম ঘটে। সিন্সের এক পাশে প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, আর পাশে হয় পাস্ট ইনডিফিনিট। এক পাশে যদি পাস্ট ইনডিফিনিট থাকে, আর পাশে হয় পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। তো স্পষ্টতই দেখতে পাচ্ছেন এখানে ইট ইজ বলা আছে, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই যে হচ্ছে সিন্স, দেখেন তাহলে এখানে এটা একটা বাক্য, আবার দেখেন এটা একটা বাক্য, দুটো বাক্য আছে। তো দুটো বাক্যের মাঝখানে যখন সিন্স বসে, এক পাশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে আরেক পাশে পাস্ট ইনডিফিনিট, আর এক পাশে পাস্ট ইনডিফিনিট টেন্স হলে আরেক পাশে পাস্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে দেখুন যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, এখানে আমাদের লাগবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স নাই কাটা, পাস্ট ইনডিফিনিট টেন্স নাই কাটা, পাস্ট ইনডিফিনিট টেন্স নাই কাটা। এই যে এখানে আছে কি রে, V2 অথবা পাস্ট ইনডিফিনিট টেন্স। তার মানে আনসার হবে ক। 10 নম্বর বুঝছেন, আমরা বুঝতে পারছেন, কমেন্টে 10 কে লিখে দেন। যারা 10 নম্বর বুঝতে পেরেছেন কমেন্টে 10 কে লিখে দেন। দ্রুত 10 নম্বর বুঝতে পারলে কমেন্টে 10 কে লিখে দেন। 10 নম্বর বুঝতে পারলে কমেন্টে 10 কে লিখে দেন। 10 কে আলহামদুলিল্লাহ, 10 কে আলহামদুলিল্লাহ, 10 কে আলহামদুলিল্লাহ। এখন আরেকটু সহজ করে বুঝাই দেই, যদি সিন্স থাকে অথবা যদি থাকে অ্যাজ ইফ অথবা যদি থাকে অ্যাজ দো, এই সবগুলোর ক্ষেত্রে একই রকম ঘটনা ঘটে। কিভাবে মনে রাখবেন? দেখেন জাস্ট এভাবে মনে রাখেন, যদি এদের আগে 1 থাকে, খুব খেয়াল করেন, 1 থাকলে পরে 2 হবে, একের পরে 2, এটা বলা দরকার আছে নাকি? বাচ্চারা পারবে? হ্যাঁ, মনোযোগ, আগে 1 থাকলে পরে 2 হবে, বলা দরকার আছে, এটা তো বাচ্চারা আবার বুঝবে। হ্যাঁ, এবার দেখেন কোন কোন আগে 2 থাকে পরে 3 হবে, সরি দুরু, পরে 3 হবে, পরে কত হবে? 3 হবে। তাহলে এখানে তো দেখেন 1 থাকলে 2 হবে, 2 থাকলে 3 হবে, তার মানে একের পরে কত? 2, আর 2 এর পরে কত? 3। তাহলে 1 থাকলে 2 হবে, 2 থাকলে 3 হবে, 1 থাকলে 2 হবে, 2 থাকলে 3 হবে। এবার সহজ করে বুঝাই, এখানে 1 মানে আমরা ধরে নিলাম কথা কথা B1 বুঝানোর সাথে আপনাদেরকে, এবং এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর এখানে 2 মানে B2 মানে পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। খুব খেয়াল করে ভালো লাগবে। তাহলে 2 মানে B2 পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে 3 মানে B3 মানে পাস্ট পারফেক্ট টেন্স। এবার বলেন, এইভাবে জীবনে প্রথমবার যারা জানলাম কমেন্ট দেখি ফার্স্ট টাইম আলহামদুলিল্লাহ অথবা প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ অথবা প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ। তাহলে বুঝানোর সাথে বলতেছি, খুব খেয়াল করেন। 1 থাকলে 2 হবে, 2 থাকলে 3 হবে, এটা ছোট মোটো বানানো পারবে ইনশাআল্লাহ। 1 থাকলে 1 এর পরে কত? 2, 2 থাকলে 2 এর পরে কত? 2 এর পরে 3। তাহলে 1 থাকলে 2 হবে, 2 থাকলে 3 হবে। এবার 1 থাকলে মানে কি? B1 থাকলে, B1 থাকলে বলতে আমরা এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বুঝাচ্ছি আর কি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এখানে হবে B2 মানে পাস্ট ইনডিফিনিট টেন্স। আর এখানে যদি B2 থাকে মানে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, তাহলে এখানে হবে পাস্ট পারফেক্ট। ঠিক আছে না? তাহলে 2 থাকলে 3 হবে, মানে এখানে B3 হবে, আর B3 একলা বসে না, হেড প্লাস B3 হয়, হেড প্লাস। দ্রুত বলেন, বুঝতে পারলাম কে কে? দ্রুত দ্রুত। জীবনে প্রথমবার যারা জানলাম ফার্স্ট টাইম আলহামদুলিল্লাহ অথবা প্রথমবার জানলাম, ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ, জীবনে প্রথমবার জানলাম, দ্রুত বলতে হবে মানে এখন তো ভাই বোন, দ্রুত দ্রুত। ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ অথবা প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ অথবা প্রথমবার জানলাম, গুড। ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ, গুড। ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ, প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, গুড।
সবার ক্লিয়ার 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 ওকে ফাইন 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 ক্লিয়ার। আপনার ক্লিয়ার হলে তো আমার ভালো লাগে, ঈদের মতো লাগে, বুঝছেন না? ক্লিয়ার হলে আপনাদের ঈদের মতো লাগে আমার, ক্লিয়ার হলে আপনাদের ঈদের মতো আনন্দ লাগে কার? আমার। সবার ক্লিয়ার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ, প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, গুড ফাইন ওকে আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ঠিক আছে, ফাইন 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 ওকে ফাইন। এবার এবার দেখেন আমরা পরের প্রশ্নে চলে যাব ইনশাআল্লাহ, পরের প্রশ্নে চলে যাব, পরের প্রশ্নে চলে যাব। এখন তো এটাকে পারেন নাকি? পরের প্রশ্ন এটাতে পারবে, তাকে কি দিতে হবে? চকলেট, চকলেট দেওয়া উচিত। দ্রুত বলতে হবে প্লিজ, কি পারবেন? এটা যে পারবে তাকে কি দেওয়া উচিত? চকলেট। কি দেওয়া উচিত? চকলেট। তাকে কি দেওয়া উচিত? চকলেট। তাদের 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 বলতে হবে। দেখি কে পারে কে পারে কে পারে। সবাই পারবে ইনশাআল্লাহ, সবাই পারবে, সবাই পারবে, সবাই পারবে ইনশাআল্লাহ। না পারার কিছু নাই, যারা পারে তারা মানুষ। এই তো গুড, উইথ আ বিউটি। মনে আছে প্রিয় ভাই বলতে মানিকেরা? হ্যাঁ ওই যে মনে আছে, তুই থাকলে কি হবে? গুড, তুই থাকলে কি হবে? তুই থাকলে কি হবে প্রিয় ভাই বোন? আমার মনে আছে রে প্রিয় ভাই বোন, মনে আছে? এই তো মনে আছে আলহামদুলিল্লাহ, গুড, মনে আছে আলহামদুলিল্লাহ, মনে আছে, মনে আছে। তাহলে would you mind, do not mind, would you mind, do not mind, look forward to, build to, cannot help, couldn't help, সুপার সুপার ইম্পর্টেন্ট। এগুলো প্রচুর আসে, বারবার আসে এবং আবার আসবে, আবার আসবে, আবার আসবে, আবার আসবে, আবার কি আসবে, আবার আসবে, আবার। যাই হোক, তাহলে ভার্বের সাথে আইএনজি, নেগোশিয়েটিং, নেগোশিয়েটিং, নেগোশিয়েটিং। If you wanted, this is really amazing question. যেটা আমরা পড়েছিলাম কোথায়? এটা কি বলতে পারবে? এটা কোন টপিকে, মানে এটা কোথায় পড়েছিলাম বলেন? কন্ডিশনাল সেন্টেন্স আমরা পড়েছিলাম, যদিও এগুলো রাইট ফর্ম অফ ভার্বের সাথে কানেক্টেড, রাইট ফর্ম অফ ভার্বের সাথে কানেক্টেড। এগুলো কন্ডিশনাল সেন্টেন্স আমরা পড়েছিলাম। If you wanted, তাহলে wanted হচ্ছে কি টু, আর V2 wanted হচ্ছে কি টু, V2 wanted হচ্ছে কি টু, V2 টু মানে সেকেন্ড কন্ডিশন। মনে আছে? বলেন মনে আছে? তাহলে wanted, you know, so wanted হচ্ছে V2 আর 2 মানে সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন মানে কি ভাই বলুন? উড প্লাস B1, সেকেন্ড কন্ডিশন মানে উড প্লাস B1, সেকেন্ড কন্ডিশন মানে হচ্ছে উড প্লাস B1। তাহলে উড প্লাস B1 নাই কাটা, উড প্লাস B1 নাই কাটা, উড প্লাস B1 নাই কাটা, একটা শুন উড আছে B1 আছে, উড আছে B1 আছে, উড আছে। আচ্ছা ওই খয়কার খ, আচ্ছা ওই খয়কার খ, বুঝলেন? বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছি তো অনেকেরা। বলেন বলেন, পারবো পারবো, না পারার কিছু নাই, যারা পারে তারা কি মানুষ, আমরাও কি মানুষ। পারবো না ইনশাআল্লাহ তুই ভাই বোন আমার, না পারার কিচ্ছু নাই, আপনারা অবশ্যই পারবেন ইনশাআল্লাহ, অবশ্যই পারবেন ইনশাআল্লাহ, অবশ্যই পারবেন ইনশাআল্লাহ। গুড, পরের প্রশ্ন দেখি কে পারে। এটা যে পারবে সে আছে কাছে লিজেন্ড। Good, ما شاء الله ما شاء الله. مرحبا يا حبيبي، مرحبا يا حبيبي.
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي يعلق الضعف এই তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবার উত্তর দিয়েছে এই জন্য আসলে আপনাদেরকে এত ভালো লাইক আল্লাহ গায়কার জি এই জন্য আপনাদেরকে এত ভালো কি লাগে সবার উত্তর সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ প্রমাণিতরা গুরুদের টুকরো ভাই বোন এখানে দেখেন খুব মজার একটা প্রশ্ন লাস্ট মানডে ছোট্ট টেকনিক দিয়ে এটা আনসার করে যাও লাস্ট মানডে লাস্ট মানডে ছোট্ট একটা টেকনিক দিয়ে এটার উত্তর দিয়ে বের হয়ে যাবে লাস্ট মানডে লাস্ট কি মানডে লাস্ট মানে খুব খেয়াল করেন কি দিয়ে বের হয়ে যাবে উত্তরটা লাস্ট মানডে এটা দিয়ে উত্তরটা কি হয়ে যাবে বের হয়ে যাবে লাস্ট মানডে কেন লাস্ট মানে গত মানে আগের মানে অতীত মানে পাস্ট এ মনে আছে মানিকেরা মনে আছে কিনা কথা বলেন ভাই কথা না বললে তো হবে না কথা তো বলতে হবে কথা বুঝছেন কথা কি বোঝা যায় মানিকেরা কথা কি বোঝা যায় না বাংলা বলবো কথাই বলেন কথা বোঝা যায় কিনা না বাংলা বলবো বুঝছেন এই তো সবাই পারছে এখানে এই যে দেখেন কেমন প্রশ্ন বানায় লাস্ট মানে কি ভাইয়া গত মানে কি ভাইয়া অতীত মানে কি ভাইয়া আচ্ছা আর পাস্ট মানে কি ভাইয়া ইয়েস তাহলে পাস্ট টেন্সে কি হ্যাজ হয় পাস্ট টেন্সে হ্যাড হয় না তো পাস্ট টেন্সে কি হবে V2 হবে কি হবে ঠিক আছে সমর ইসলাম শুভ ভাইয়া প্রিয় ভাই আমার ওকে ফাইন ইট ইজ হাই টাইম মানে আমি এটা বলবো না প্লিজ আমি এটা পড়াইতে ভুলে যাইতেছি আপনাদের কতবার পড়াইছি বলেন জীবনে দেখি এটা একেবারে দ্রুত একেবারে দ্রুত বলতে হবে দ্রুত বলুন দ্রুত বলতে হবে মানিকেরা এখন একটু সবাই বোন আমার দেরি করার কোনো সুযোগ নাই দেরি করলে কি হয়ে যাবে লেট হয়ে যাবে সবার আগে কি বলতে পারে মাশাআল্লাহ গুড তানহা অনেক ধন্যবাদ দেখি ওকে ফাইন আচ্ছা ওকে তানজিলাকে অনেক ধন্যবাদ লাকি ভানুকে অনেক ধন্যবাদ বাবু আহমেদ ভাইয়া আমাদের এই গ্রুপেই পাবেন এই গ্রুপেই সবগুলো ক্লাস কি রেকর্ড থাকবে এই গ্রুপে সবগুলো ক্লাস আপনি রেকর্ড দেখতে পারবেন সমস্যা নেই এই গ্রুপে সবগুলো ক্লাস কি রেকর্ড দেখতে পারবেন হ্যাঁ সব ক্লাস এগুলোতেই থাকবে তাহলে এখানে দেখেন সাবজেক্ট মানে কি টু সাবজেক্ট মানে কি টু ভাইয়া সাবজেক্ট মানে কি টু মনে থাকবে সাবজেক্ট মানে কি টু সাবজেক্ট মানে সাবজেক্ট মানে কি ভাইয়া সাবজেক্ট মানে সাবজেক্ট মানে exactly V2 সাবজেক্ট মানে কি ভাইয়া V2 গুড ফাইন এই দেখেন স্পষ্ট দেখা সাবজেক্ট হবে সাবজেক্ট থাকলে কি হবে V2 তাহলে V2 নাই কাটা একটা অপশনে V2 সলভ হবে তা পারবেন না ইনশাআল্লাহ পড়াইতে পারবেন না ইনশাআল্লাহ বলেন পড়াইতে পারবেন না বলেন না কেন পারবেন তো ইনশাআল্লাহ না পারার কিছু নাই আপনারা অবশ্যই পারবেন এটা আমরা বিশ্বাস করি মন থেকে আপনারা পারবেন ইনশাআল্লাহ অবশ্যই পারবেন ইনশাআল্লাহ অবশ্যই পারবেন গুড জি স্যার পারবেন ইনশাআল্লাহ গুড ফাইন আই এম লুকিং ফর আপনি পড়াইলাম একটু আগে আবার এসে কি করব বল দেখেন আমি হয়তো বুঝাইতে পারবো না আপনাদের আজকে আমি হয়তো বুঝাইতে পারবো না যে এই প্রশ্ন কতবার আসে প্রচুর আসে এবং আবার আসে দেখুন উপর 2 এর পরে বারবার সাথে কি হয় আইনজিনে কাটা প্রশ্ন আইনজি আছে ফর কেন দিলেন 15 Arabian Nights পড়াইছিলাম আলহামদুলিল্লাহ রে পড়াইছিলাম রে এই দেখেন বাক্যের মাঝখানে ক্যাপিটাল লেটার বাক্যের মাঝখানে ক্যাপিটাল লেটার একমাত্র কোনটা করবে প্রপার নাউন লেটার প্রপার মানে কটা নাম একটা নাম প্রপার মানে কটা নাম আর যে জিনিস একটা সাথে আর কি হয় সিঙ্গুলার তাহলে সিঙ্গুলার নাই কাটা আর এটা যেহেতু একটা মানে একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাই হ্যাজ হবে না তাহলে কি হবে ইজ হবে Arabian Night is my favorite book Arabian Night is my favorite book clear আর জীবনে ভুল হবে বলতে এটা অনেকেরা কথা বলেন আর জীবনে ভুল হবে ওই বাবু
পারবো পারবো পারবো, পারবো ইনশাআল্লাহ, গুড ফাইন, পারবো ইনশাআল্লাহ, না পারার কিছু নাই, পারবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ পারবো, ইনশাআল্লাহ পারবো, ইনশাআল্লাহ পারবো, ইনশাআল্লাহ পারবো, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তাআলা পারবো ইনশাআল্লাহ, গুড, পারবো ইনশাআল্লাহ। সবার ক্লিয়ার, সবার ক্লিয়ার, সবার ক্লিয়ার, সবার ক্লিয়ার। পরের প্রশ্ন দেখি কে পারে, পরের প্রশ্নটা দেখি কি বলতে হবে, দেখি পরের প্রশ্ন বলতে হবে, দেখি আরব্য রজনী, এটা মানে আলিফ লাইলা না, আরব্য রজনী আলিফ লাইলা না, আলিফ লাইলার কাহিনীটি সম্ভবত আরব্য রজনী, তাই না? Good. মনে রাখবেন এই এসটা নামের এস, নামের এসের কারণে কখনো প্লুরাল হয় না। যেমন ধরেন দা সুন্দর, আমাদের সুন্দরবনের নাম কি জানেন? সুন্দর বানস, এটা হচ্ছে সুন্দরবন। ইজ অথবা আর এ ম্যানগ্রোভ, ম্যানগ্রোভ ফরেস্ট, বলেন তো কি হবে? সুন্দরবন, জানেন এটা? সুন্দরবনের সাথে কি একটা আছে, কেউ যদি জানতেন ইংলিশে, সুন্দরবনের সাথে কি আছে বলেন? দা সুন্দর বানস হবে, সুন্দর বানস। তারপর নেদারল্যান্ডস, নেদারল্যান্ডস, মালদ্বীপ, মালদ্বীপস, এদের সাথে কিন্তু আছে দা নেদারল্যান্ড, দা মালদ্বীপস, কিন্তু কি হবে? ইজ হবে। কেন? কারণ এগুলো নামের এস, নামের এসের কারণে কোনো প্লুরাল হয় না, নামের এসের কারণে কোনো কি হয় না, প্লুরাল হয় না। বুঝতে পেরেছি প্রিয় ভাইবোন? ওকে, বুঝতে পেরেছি, গুড গুড, ফাইন, আলহামদুলিল্লাহ, ফাইন, আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার দেখেন প্রিয় মানিকেরা, বলেন, আচ্ছা বলেন তো এটা কবে পড়াইছি? কে বলতে পারবেন এটা কবে পড়াইছি? এই প্রশ্নটা পড়াইছি, কবে পড়াইছি? কে বলতে পারবেন? দেখি দ্রুত, কবে কোথায় পড়েছি? এটা কিন্তু পড়াইছি, বলেন তো কবে কোথায় পড়াইছি? দ্রুত বলতে হবে, প্লিজ 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 সবাই। এই প্রশ্নটা পড়াইছি, কিন্তু কবে কোথায় কখন পড়িয়েছি বলেন? দ্রুত বলতে হবে। দ্রুত দ্রুত বলতে হবে, কবে কোথায় পড়াইছি? কারো মনে আছে কি? স্পোকেন ক্লাসে, গুড, আলহামদুলিল্লাহ। দেখছেন, বললাম না আপনারা স্মার্ট। আরে আমি বললাম না আপনারা স্মার্ট, আমি বললাম না আপনারা স্মার্ট। দেখছেন, পাচ্ছেন তো? আলহামদুলিল্লাহ, গুড, আলহামদুলিল্লাহ, 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 গুড, আলহামদুলিল্লাহ। ওকে, আচ্ছা বলেন তাহলে, তাহলে এবার একটা বিষয় খেয়াল করে দেখেন, আমার সাথে রাগ করবেন না প্রিয় মানিকা, স্পোকেন ক্লাসটা করার জন্য লস হয়েছে না, সেটা বলতে হবে। স্পোকেন ক্লাস করে লস হয়েছে? হ্যাঁ, স্পোকেন ক্লাস করে কি লস হয়েছে বলেন? স্পোকেন ক্লাস করে কি লস হয়েছে বলেন? স্পোকেন ক্লাস করে কি লস হয়েছে? এই জন্য বলি যে ভাই সকল ক্লাস করবেন। আপনারা যখন কথা শুনেন না, আমি কি করবো বলেন? আপনাদের সাথে মারামারি করতে পারবো? এই জন্য বলি যে ভাই সকল ক্লাস করবেন, সকল ক্লাস করবেন, সকল ক্লাস কি করবেন, যত ফ্রি ক্লাস আছে করবেন, যত ফ্রি ক্লাস আছে করবেন, যত ফ্রি ক্লাস আছে করবেন, বারবার বলতেছি, যত ফ্রি ক্লাস আছে করবেন, যত ফ্রি ক্লাস আছে কি ভাইয়া করবেন, যত ফ্রি ক্লাস আছে সব কি ভাইয়া করবেন, যত ফ্রি ক্লাস আছে সব করবেন, যত ফ্রি ক্লাস আছে কি করবেন। ফ্রি ক্লাস মিস করা যাবে
না আপনারা যে ফিজিক্স আজকে কি বলবো জোর করে তারা কি বানাই দেবে নাউন বানাই দেবে তাহলে সিং হয়ে যাবে সিঙ্গিং তাহলে সিঙ্গিং নাই কাটা সিঙ্গিং নাই কাটা সিঙ্গিং নাই কাটা একটা তো সিঙ্গিং আছে হবে তাহলে প্রিপোজিশনের পরে সাজানো নাউন হয় নাউন হয় নাউন হয় ভুল করে যদি ভার্ব চলে আসে ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর করে নাউন বানাইতে হবে আর কাউকে জোর করে নাউন বানাইলে যেমন এই যে এই ভার্বের সাথে আমরা কি করলাম এই যে সিং এই সিং এর সাথে আইএনজি যুক্ত করে জোর করে আমরা কি বানাইলাম ভাইয়া নাউন বানাইলাম তাহলে দেখেন এই যে প্রিপোজিশনের পরে ভার্ব এটা ছিল ভার্ব যখন আইএনজি যুক্ত করে এটা হয়ে গেল নাউন কিন্তু এটা কিন্তু রিয়েল নাউন না এটা নাউন ঠিক আছে কিন্তু রিয়েল নাউন না কারণ পৃথিবীর কোনো নাউনের সাথে আইএনজি থাকে না আমরা কি বলতে বলবো বয়ফ্রেন্ডিং গার্লফ্রেন্ডিং ফাদারিং মাদারিং এমন কি বলা যায় না তো তাহলে আমরা বলছি না যে এটা নাউন এটা অবশ্যই নাউন কারণ প্রিপোজিশনের পরে সারা জীবন নাউন হয় কিন্তু এটা রিয়েল নাউন না এটা মূলত ছিল একটা ভার্ব সিং এই সিং এর সাথে আইএনজি যুক্ত করে এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে এটাকে জোর করে বানানো হয়েছে নাউন আর ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর করে নাউন বানালে তার নাম হয়ে যায় জিরান 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 বলেন ক্লিয়ার বলেন ক্লিয়ার বলেন ক্লিয়ার কিনা কথা বলতে হবে ক্লিয়ার কিনা আর জীবনে বলতে হবে কথা বলেন এই একটা প্রশ্ন দিয়ে হাজার হাজার কোটি কোটি প্রশ্ন আনসার করতে পারবেন প্রমাণ দিব চলেন প্রমাণ দিই দেখেন একবার বিসিএস পরীক্ষা আসছিল আই এম টায়ার্ড অফ ওয়ার্ক আই এম টায়ার্ড অফ ওয়ার্ক আই এম টায়ার্ড অফ ওয়ার্ক এবার চারটা অপশন ছিল ধরেন কথার কথা ওয়ার্ক তারপর টু ওয়ার্ক তারপর ধরেন ওয়াকিং ওয়াকিং তারপরে ছিল ধরেন ওয়াকড বলেন আপনারা বলেন কি হবে এই দেখছেন এই যে মামু দ্বারা আছে প্রিপোজিশন এটা প্রিপোজিশন পরে সারা জীবন এখান থেকে কি হবে নাউন হবে কিন্তু ওয়াক মানে কি হাঁটা তাহলে এটা একটা ভার্ব তাহলে এই ভার্ব চলে আসছে তার মানে এটা ভুল এটা হবে না তাহলে এখানে নাউন বানাইতে হবে নাউন বানাইতে গেলে কি করতে হবে একটা আইএনজি দিতে করতে হবে আর সেটা আইএনজি দিলে সেটা নাউন হয়ে যায় বলেন আর জীবনে ভুল হবে ওই আর জীবনে ভুল হবে কথা বলেন আর জীবনে ভুল হবে 17 নম্বর ক্লিয়ার হলে কমেন্ট কিন্তু 17 খেয়াল হবে এই জন্য বলি যে ক্লাসগুলো করেন প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু শেখার আছে পড়েছিলাম ক্যানট হ্যাঁ উইথ আ ভিউ উইল ইউ মাইন্ড ডু নট মাইন্ড হ্যাঁ লুক ফরওয়ার্ড টু উইথ আ ভিউ টু ক্যানট হেল্প টু ডোন্ট হেল্প যখন আরেকটা ভার্ব আসলে তার সাথে কি হবে আইএনজি যুক্ত হবে আর কতবার দেখাইলে পারবেন কতবার দেখাইলে বুঝবেন কতবার দেখাইলে আপনাদের বিবেক জাগ্রত হবে যে স্যারের কথা সত্যি গুরুত্বপূর্ণ বুঝছেন গুরুত্বপূর্ণ আর কিছু বলবো না গুরুত্বপূর্ণ এই যে হেড প্লাস ভি3 এখানে এই হেড প্লাস কি ভি3 3 মানে থার্ড কন্ডিশন হেড প্লাস ভি3 3 মানে থার্ড কন্ডিশন হেড প্লাস ভি3 3 মানে থার্ড কন্ডিশন মানে হচ্ছে কি উভয় প্লাস ভি3 উভয় প্লাস ভি3 উভয় প্লাস ভি3 উভয় প্লাস ভি3 এখানে উভয় প্লাস ভি3 নাই কাটা উভয় প্লাস ভি3 নাই কাটা এখানে উঠে পাচ্ছে ভি3 আছে এখানে উঠে পাচ্ছে ভি3 আছে কিন্তু এটা হচ্ছে ভাই প্যাসিভ আর এটা হচ্ছে ভাই অ্যাকটিভ এখানে কি বলা হচ্ছে আই তাহলে আই মানে আমি তাহলে আমি যদি থাকে কোনো একটা বাক্যে সেক্ষেত্রে এটা অ্যাকটিভ হয় কারণ আমি তো কোনো একটা কাজ করতে পারবো হ্যাঁ আমি হাসপাতাল যেতে পারবো আমি বাড়ি বানাইতে পারবো গাড়ি বানাইতে পারবো এই হচ্ছে ব্যাপার তবে এখানে যদি আই না থাকে এখানে যদি আই থাকলে মানে সহজ কথা সাবজেক্ট কোনো একটা বাক্যের কাজ করতে পারলে অ্যাকটিভ হয় সাবজেক্ট কোনো একটা বাক্যের কাজ করতে পারলে অ্যাকটিভ হয় আর সাবজেক্ট করতে না পারলে প্যাসিভ হয় তাহলে আমি তো করতেই পারি তাহলে অ্যাকটিভ হবে কিন্তু এখানে যদি আই না থাকে এইভাবে যদি থাকতো যে হসপিটাল তখন এটা হয়ে যেত এ হসপিটাল উড হ্যাভ বিন এস্টাবলিশড তখন এখানে চলে আসতো বাই মি তাহলে এই হসপিটাল উড হ্যাভ বিন established by me a hospital would have been established by me a hospital would have been established by me একটি হাসপাতাল আমার দ্বারা প্রতিষ্ঠিত হতো 19 ক্লিয়ার হলে কোন লিখে দেব 19 আলহামদুলিল্লাহ দ্রুত 19 আলহামদুলিল্লাহ 19 আলহামদুলিল্লাহ আজকে আমরা টপ মোস্ট ইম্পর্টেন্ট 20 কোশ্চেন রেখেছি আপনাদের জন্য টপ মোস্ট ইম্পর্টেন্ট 20 কোশ্চেন অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন এই 20টি প্রশ্ন বললেই মোটামুটি সব প্রশ্ন হয়ে যাবে টপ মোস্ট 20 ইম্পর্টেন্ট কোশ্চেন টুডে we are conducting তো সবচেয়ে গুরুত্বপূর্ণ 20টা প্রশ্ন রেখেছি আপনি এই 20টা প্রশ্ন বললে মোটামুটি আপনার 100 200 1000 5000 10000 প্রশ্ন হয়ে যাবে ইনশাআল্লাহ এই 100 প্রশ্ন মানে 20টা প্রশ্ন দিয়ে আপনি 1000 2000 10000 চাইলে প্রশ্ন আনসার করতে পারবেন হ্যাঁ 19 নম্বরে চলে আসছে আমরা আমাদের আরেকটা প্রশ্ন বাকি আছে আমরা পড়াই দেব টেনশন নাই পড়াই দিব ইনশাআল্লাহ
স্যার প্রিপোজিশন টু থাকলে ভার্বের সাথে আইএনজি হবে নাকি? টু এর ব্যাপারটা ভিন্ন প্রিয় ভাই বোন আমার। টু এর ব্যাপারটা কি ভিন্ন? টু এর পরে সাধারণত বেস ফ্রম হয়, হ্যাঁ বেস ফ্রম হয়। আর কিছু টু আছে যেগুলো আলাদা, যেগুলো পরে ভার্বের সাথে আইএনজি হয়। যেমন ভাই আপনাদেরকে বলে দিলাম যে লুক ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু এটা ব্যতিক্রম, এটা পরেও ভার্বের সাথে কি হবে আইএনজি হবে। তারপরে উইথ আ ভিউ টু, উইথ আ ভিউ টু এটা ব্যতিক্রম, এটা পরে ভার্বের সাথে কি হবে আইএনজি হবে। বুঝতে পেরেছেন? সব টু এর পরে ভি1 হয়, কিন্তু লুক ফরওয়ার্ড টু আর উইথ আ ভিউ টু এর পরে সরি সব টু এর পরে ভি1 হয়, লুক ফরওয়ার্ড টু আর উইথ আ ভিউ টু এর পরে ভার্বের সাথে আইএনজি হয়। যাই হোক, আজকের শেষ প্রশ্ন এটা দিয়ে পারবেন সে আজকের ক্লাসের লিজেন্ড। এটা 1 সেকেন্ড আনসার করা সম্ভব, 1 সেকেন্ড আমি বলে দিলাম। জান আমি আগে বলেছি ভাইয়া আমি আপনাদেরকে সাইদুল স্যার বানায় ছাড়বো, ইংলিশে বস বানায় ছাড়বো ইনশাআল্লাহ। সাইদুল স্যার বানায় ছাড়বো, ইংলিশে বস বানায় ছাড়বো। আপনাদেরকে সাইদুল স্যার বানিয়ে ছাড়বো, ইংলিশে বস বানিয়ে ছাড়বো। দ্রুত বলেন। দেখি, হ্যাঁ দ্রুত বলতে হবে, দ্রুত দ্রুত। এই তো ফাইন ফাইন, আমি জানতাম আপনারা পারবেন। আপনাদের উপর আমার পূর্ণ আস্থা এবং বিশ্বাস রয়েছে। তবে আপনারা কঠিন ভাবে পারতেছেন, আমরা এটাকে সহজ করে দিব, পানির মতো সহজ। কিভাবে করে দিব? একদম পানির মতো কি করে দিব? সহজ করে দিব। আমরা এটাকে একদম পানির মতো সহজ করে দিব। একদম পানির মতো কি করে দিব? সহজ করে দিব। একদম পানির মতো কি করে দিব? সহজ করে দিব। দেখে দ্রুত 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 বলতে হবে। দ্রুত দ্রুত এই তো আলহামদুলিল্লাহ, ফাইন ফাইন, থ্যাংক ইউ সো মাচ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি জানতাম আপনারা পারবেন, আমি জানতাম আপনারা কি পারবেন। তবে ভাই একটা সিস্টেম শিখে দিই, যে সিস্টেম দিয়ে আপনি কোটি 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 প্রশ্ন আনসার করতে পারবেন এই টাইপের। জাস্ট পৃথিবীর যেখানে লিটিল আয়ের পরে হু আছে, লিটিল আয়ের পরে হু আছে, লিটিল আয়ের পরে হু আছে, জাস্ট কি করবেন? ফুটা কেটে দিবেন, শেষ, আনসার হয়ে গেছে। এবার দেখেন বাচ্চারাও পারবে। আয়ের পরে কি হয়? এম হয়, তাহলে এম নাই কাটা, এম নাই কাটা, এম নাই, আনসার হবে এম, শেষ। এবার সবসময় তো এখানে আই থাকবে না, প্রিয় মানিকেরা, অনেক সময় এখানে এর পরিবর্তে হি থাকতে পারে, জাস্ট হু কেটে দিবেন, কোনো সমস্যা নেই। তাহলে তখন কি হবে? ইভাবে। আচ্ছা, অনেক সময় তো এখানে আই না থেকে ইউ থাকতে পারে, ইউ ইউ, কোনো সমস্যা নেই, জাস্ট হু কেটে দিবেন। তখন আনসার কি হবে? আর হবে। এবার বলেন বুঝছেন কিনা? এবার বলেন বুঝছেন কিনা? একটু দ্রুত বলতে হবে, বুঝছেন কিনা? যদি তোমার বুঝতে পারলে কমেন্টে লিখেন 20 কে, আমরা লিখে দেন 20 কে। 19 নাম্বার কি সমস্যা? 19 নাম্বার তো বলেই দিলাম ভাই, এই যে এটা সহজ। হেড প্লাস b3 আছে, 3 মানে থার্ড কন্ডিশন, আর থার্ড কন্ডিশন মানে উঠে প্লাস b3। উঠে প্লাস b3 নেই কাটা, উঠে প্লাস b3 নেই কাটা, উঠে প্লাস b3 আছে, উঠে প্লাস b3 আছে। তাহলে এটা হচ্ছে অ্যাকটিভ, এটা হচ্ছে প্যাসিভ। উঠে প্লাস নাকি অবজেক্ট থাকবে, যেমন এই হসপিটাল, হসপিটাল। তাহলে হসপিটাল কি নিজেকে নিজে প্রতিষ্ঠা করতে পারে? হসপিটাল কি নিজেকে নিজে বানাইতে পারে? না তো, হসপিটাল তো নিজেকে নিজে বানাইতে পারে না। হসপিটাল কি বানায়? মাইন্ডে বানায়। তাহলে যেই কাজটা নিজে নিজে হয় না, মাইন্ডে করে, সেটাই প্যাসিভ। তাহলে উড হ্যাভ বিন এস্টাবলিশড মানে হাসপাতাল তৈরি হতো কার দ্বারা? তার দ্বারা। তাহলে এটা হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। বলেন 20 নাম্বার ক্লিয়ার কাজ দেখাবে, ডিসকাল দিলে গুড, ডিসকাল দিলে হু বাদ দিলে আনসার বের হয়ে যাবে, অটো আনসার, অটো 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 অটো। এই হোক ভাই বোন আমার, আমি আপনাদেরকে ফাইনালি লাস্ট আরেকটা গুড নিউজ আপনাদেরকে জানাই দিই। লাস্ট ফাইনালি আরেকটা গুড নিউজ জানাই দিই। দেখেন আপনারা আমাদের কোটি কোটি ভাই বোন, এই যে ভাই বোনরা আমাদেরকে এত এত ভালোবাসেন, আমরা সত্যি অবাক হয়ে যাই আপনারা আমাদেরকে এত ভালোবাসেন। কিন্তু ফ্যাক্ট হচ্ছে, দেখেন আপনারা আমাদেরকে একটা অনুরোধ করেছিলেন যে স্যার শুধু আপনার ক্লাসে তো ইংরেজি পড়তেছি আলহামদুলিল্লাহ বেসিক থেকে, খুবই ভালো আলহামদুলিল্লাহ। যাই হোক, আপনার ক্লাস কেমন লাগলো একটু জানান আমাদেরকে। আপনারা